দেখুন, পরাশরীয় হোরাশাস্ত্রে মহর্ষি পরাশর মোট ৪২টি দশার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে যোগিনী দশার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বিচার সাপেক্ষে। তাই দশা অন্তর্দশা বিচারে এই দশাটির মূল্য অপরিসীম। আজকে জানবো সংকটা দশা চলাকালীন অন্যান্য যে অন্তর্দশাগুলি থাকে সেই অন্তর্দশাগুলির সমন্বয়ে কি ফল জাতক জাতিকার জীবনে পড়ে থাকে। দেখুন, যখন সংকটার দশা চলে, যোগিনী দশা এবং সংকটার অন্তর্দশা চলে, তখন মৃত্যু ভয় সূচিত হতে দেখা যায়। জেল হাজত হতে পারে, দেশ ত্যাগ বা গৃহত্যাগও হতে দেখা যেতে পারে। এই সময়কালে ধননাশ হতে দেখা যায়। সংকটার দশা এবং মঙ্গলার যদি অন্তর্দশা চলছে, তাহলে মস্তিষ্কজনিত কোনো সমস্যা, মাথার কোনো রোগ এবং নানা ধরনের রোগ ব্যাধি এই সময়কালে বৃদ্ধি হতে পারে। তার যদি স্ত্রী থেকে থাকে অথবা স্ত্রীর যদি স্বামী থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই কোনো অসুস্থতা এই সময়কালে বৃদ্ধি করাবে। সংকটার দশা এবং পিঙ্গলার অন্তর্দশা চলাকালীন হঠাৎ ধননাশ হতে দেখা যায়। পুত্র শোক এবং শত্রু ভয় এই সময়কালে হতে তাদের ক্ষেত্রে দেখা যায়। সংকটার দশা ধ্যানার অন্তর্দশা যদি চলছে, তাহলে উদর পীড়া হতে দেখা যায়। দেশব্যাপী তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক স্থান থেকে আরেক স্থানে, আরেক স্থান থেকে আরেক স্থানে বারবার কিন্তু বাস্তু পরিবর্তন বা গৃহ পরিবর্তন হতে দেখা যায় এবং একই সাথে তাদের কিন্তু মান সম্মান ক্ষুণ্ণ হতে দেখা যায় এবং মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতেও দেখা যায় একই দশা অন্তর্দশাতে। সংকটার দশা এবং ভ্রামরীর অন্তর্দশা চলাকালীন নানা দেশে ভ্রমণ এবং শত্রু ভয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লেগেই থাকে। যেরকম ভ্রমণ হবে সেরকম শত্রু ভয় বৃদ্ধি পাবে। সংকটার দশা ভদ্রিকার অন্তর্দশা চলাকালীন শিক্ষাক্ষেত্রে সাফল্য মেলে। এই সময়কালে কোনো বস্ত্র লাভ হতে দেখা যায়, যশ বৃদ্ধি হতে দেখা যায় এই ছোট্ট সময়কালের মধ্যে। কিন্তু সংকটার দশা উল্কার অন্তর্দশাতে ধননাশ হয়ে থাকে। ভুল ভুল জায়গায় লগ্নি হতে পারে, ভুল জায়গায় অর্থ আপনি লগ্নি করে দিয়ে অর্থ আটকে যেতে পারে। এই সময়কালে কিন্তু কোনো পৌষ্য যদি জন্তু থেকে থাকে, তাহলে তার অসুস্থতা বা তার মৃত্যু ঘটতেও কিন্তু দেখা যায়। সংকটার দশা সিদ্ধার অন্তর্দশা চলাকালীন সব ব্যাপারে একটা উৎসাহ জন্মায় মানুষের, সন্তান সুখ ও উন্নতি এই সময়কালে দেখা যায় এবং মানসিক আনন্দও কিন্তু এই সময় লাভ হতে দেখা যায়।